আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা চারতলা বাড়ির ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখাবো। একদম ছোট্ট একটা জায়গার উপরে, টোটালের উপর এক কাঠারও একটু কম জায়গার উপরে মূলত আমরা দুইটা বেডরুমের সমন্বয়। এটা বেসিক্যালি একটা চারতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং হবে। তো একটা চারতলা ফাউন্ডেশনের বিল্ডিং এর জন্য আমরা এই ড্রয়িংটাকে প্রস্তুত করি। অনেকেরই আসলে এরকম ছোট জমি থাকে, বাট প্ল্যানিং থাকে অনেক বড়, যে ওই ছোট জমিটার উপরে একটা চারতলা পাঁচতলা বাড়ি করবেন না তিনতলা বাড়ি করবেন, নানাভাবে আসলে প্ল্যান থাকে। তো ওই প্ল্যান মতন আসলে সবসময় আসলে মিলানো যায় না বা হয় না। একটু ডিফারেন্ট ভাবে বা আলাদা ভাবে অনেক সময় একটু ভাবতে হয়, অথবা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাথে কথা বলার পরে যে জিনিসটা ভালো হয় ওই জিনিসটা মেনে নেওয়া উচিত বা ওই জিনিসটাকেই কনসিডার করা উচিত। তো আমরা যদি একটু দেখি আমাদের এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। তো এই জায়গায় টিপিক্যাল ফ্লোর বলতে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলা পর্যন্ত এরকমের ফ্লোর আছে। তো শুধু সিঁড়ির এই জায়গাটা, অন্য জায়গায় হয়তো উপরে গিয়ে ব্লক থাকবে। এরপর আমরা যদি একটু ভিতরে ঢুকি, ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে 14 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চির। আর এর হাতের বামে হচ্ছে একটা বেডরুম থাকবে 11 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চির একটা বেডরুম থাকবে। আর এই সিঁড়ির এই পোর্শনে হচ্ছে কিচেন রাখা হয়েছে 6 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি একটা কিচেন থাকবে। এরপরে ডাইনিং এর আর এটার এই কর্নার দিয়ে পিছনে হচ্ছে 11 ফিট বাই 4 ফিটের একটা কমন টয়লেট থাকবে। এটা হচ্ছে কমন টয়লেট, এবং এই পাশে এই কর্নার দিয়ে হচ্ছে একটা মাস্টার বেডরুম থাকবে, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে। তো এই ছিল আমাদের আজকের এই প্ল্যানটা। আসলে দেখা যায় যে এই রকমের ছোট জমির মধ্যেও আসলে অনেক রিকোয়ারমেন্ট থাকে, বা মানুষ আসলে চায় যে এটার মধ্যে দুইটা তিনটা চারটা রুম করবে। আসলে ওই সকল ফ্যাসিলিটি রেখে আসলে অনেক সময় করাটা পসিবল হয় না, আর করাটা পসিবল হলেও দেখা যায় যে এটা আসলে একটা লাভজনক প্রজেক্ট বা সুবিধাজনক বাসা হিসেবে গণ্য করা যায় না, বা এর কাঠামোগত টেকসই করা গেলেও এর ভিতরে যে আর্কিটেকচারাল যে প্ল্যানিংটা বা এটার মধ্যে যে সাফিসিয়েন্ট জায়গা বা একটা সুশৃঙ্খল একটা পরিবেশ ভিতরে আসে না। তো অনেকে আসলে ছোট জায়গা থাকার কারণে যারা বেশি চাহিদা থাকে তাদের জন্য একটু বিকল্প ভাবে ভাবতে হবে। দেখা যায় যে দুইটা ফ্লোর মিলিয়ে আপনি একটা ইউনিট করা যায় এরকমের করে অনেকভাবেই করা যায়। আপনি এটা সব থেকে বেটার হবে যে একজন ইঞ্জিনিয়ার অভিজ্ঞ অথবা একজন আর্কিটেক্টের সাথে ভালোভাবে পরামর্শ করে কিভাবে আপনি চাচ্ছেন, কিভাবে ল্যান্ডটা ব্যবহার করলে সব থেকে ভালোভাবে ব্যবহার করা হবে ইত্যাদি সকল বিষয় আসলে পরামর্শ করে এরপরে আপনার প্ল্যানিংটা করতে পারেন, প্ল্যানিং এর পরে ডিজাইনটা করতে পারেন। দর্শকবৃন্দ, আপনারা যদি এরকমের প্ল্যানিং থাকে তো এরকম প্ল্যানিং নিয়ে আমাদের মানিক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন বা ফ্রি কনসালটেন্সি নিতে পারেন এবং স্বপ্নের বাড়ির ডিজাইনটিও করে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।